কৃষক এই কার্ডটা দিলে তার ন্যায্য মূল্যে সার পাবে, বীজ পাবে, আর পানি পাবে, সেচের পানি পাবে। যে দলটা এই দেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই দল কেমন করে আপনারা বাংলাদেশকে রক্ষা করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই সিংহারা আমাদের আসলে আমি যখন থেকে নির্বাচন করছি সেই 91 সাল থেকে আমি সবসময় দেখেছি যে আমাদের এই সিংপাড়া এখানে বিএনপি ধানের শীষ ছাড়া কিছু নাই। যে সরকারে থাক আর বিরোধী দলে থাক, সিংপাড়ার মানুষ বিএনপির মানুষ। শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তাই না? স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ 15 বছর ছিল, 15 বছরে সিংপাড়াকে কিছু দেবে না, এটাই স্বাভাবিক। আমার খুব ভালো লাগছে যে আপনারা ওটা কেউ মনে করেন নাই, না দিলে না দিবে, আমরা আমাদের মাথা নত করব না। এটাই হচ্ছে বিএনপির শক্তি, এটাই বিএনপির পরিচয়, তাই না? আমরা অনেক অত্যাচার নির্যাতন, অনেক মামলা খাইছি, কিন্তু আমরা মাথা নত করি নাই। আপনার সিংপাড়ার বহু মামলা আছে, আমরা আস্তে আস্তে মামলাগুলোকে শেষ করছি। আমাদের মামলাও, আমারও 17টা মামলা হয়েছে। আমি 11 বার জেলে গেছি, খালি সিংপাড়ার মানুষ জেলে গেছে, তারা আমিও গেছি, ঠিক না? ম্যাডাম খালেদা জিয়াও জেলে গেছে। বন্ধুগণ, ভালো কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয়। আমরা গণতন্ত্র চেয়েছি, আমরা আমাদের শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে চেয়েছি, বেগম জিয়ার যে আদর্শ তাকে বাস্তবায়ন করতে চেয়েছি, তারেক রহমান সাহেবকে দেশে ফিরে আনতে চাইছি। আল্লাহ তাআলা আমাদের সেই যে ইচ্ছা কবুল করছে, তাই না? এখন আমরা একটা নির্বাচন করছি সামনে, ভোট। একদিন তো আওয়ামী লীগ আমাদেরকে ভোট করতে দেয় না, যাবাই না, ঠিক না? এইবার আল্লাহ হুকুমে আমরা এবার ভোটটা করতে পারবো। আমরা ভোটাররা সবাই, মা বোনেরা, আমরা আমাদের পছন্দ মতো ভোট দিতে পারবো, তাই তো? এখানে আমরা এই নির্বাচনে আপনার সিংপাড়া বাকি সব ধানের শীষে, আমরা যদি ধানের শীষকে জয়লাভ করতে পারি, তাহলে আমাদের এই কাজগুলো করা অনেক সহজ হবে, তাই না? ইনশাআল্লাহ আমরা যদি জয়লাভ করতে পারি, তাহলে সিংপাড়া তো আমার কাছে, একদম আমার বুকের কাছে, কারণ আমরা একই সাথে সমব্যথী। আমরা ওদের কাছে, সিংপাড়া লোকদের কাছে মামলা খাইছে, আমরা মামলা, আমরা অবশ্যই আমরা সিংপাড়ার সমস্ত দাবিগুলোকে প্রধান গুরুত্ব দিই। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আজকের এই নির্বাচনটা একটু ভিন্ন রকম। মনে করে দেখেন, চারদিক খেয়াল করে দেখেন, মনে হচ্ছে আমরা অদৃশ্য একটা শক্তির সঙ্গে নির্বাচন, তাই না? কেউ আছে, এটা হয় না, ঠিক না? প্রতিপক্ষ কেউ আছে, গুপ্ত কাজ করে, কিন্তু মার্কাকে ভোট দেবে, এটা আমাদের কারণ। প্রিয় বন্ধুগণ, আরেকটা ব্যাপার আছে, আপনারা এই সিংপাড়ার মানুষেরা, আপনারা এখানে বাস করেন সরকারের কাছ থেকে জমি নিয়ে, তাই না? আমি এই ব্যাপারটা আমাদের যারা উকিল আছে তাদের সঙ্গে ভালো করে কথা বলবো, এবং যে মামলা করা হচ্ছে, আমরা শুনলাম যে আওয়ামী লীগের একজন নেতা সেই জমি দাবি করে মামলা করছে, তাই না? সুপ্রিয় বাবু, এগুলো ওই ধান্দাবাজি আর চলবে না, আমরা এই ধান্দাবাজি করতে দিব না। আমরা এই এলাকার মানুষ, একটাও কেউ জায়গা ছেড়ে যাবেন না। আমি আপনাদের কথা বলছি, আপনাদের জমি আপনাদের থাকবে। আমরা এই জন্য যত রকম আইনি আশ্রয় নেওয়া দরকার, সেই আইনি আশ্রয় আমরা অবশ্যই দিব।
আপনারা সেদিকে চিন্তা করবেন না। শুধু এই দলটা, যে দলটাকে আমি বললাম, এই দলটা সম্পর্কে সজাগ থাকবেন, সচেতন থাকবেন। কারণ এই দলটাই আমাদের কিন্তু 1971 সালের যুদ্ধে আমাদের পক্ষে ছিল কি ছিল। 47 সালেও পাকিস্তানের পক্ষে ছিল না। এখন তোমার বদলে উঠতেছে, বাংলাদেশকে গিয়ে তারা আমরা রক্ষা করবে। যে দলটা এই দেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই দল কেমন করে আপনারা বাংলাদেশকে রক্ষা করবে? আমার আব্বা, আপনার সবাই চিনেন। এই বাবা, কি হলো, সমস্যা কি? আমার আব্বাকে আপনার সবাই চিনেন, পুরান লোকেরা, তাই না? চকা মিয়া 27 বছর আগে মারা গেছেন। উনি পাকিস্তান আন্দোলনের একজন লোক ছিলেন। উনি বলতেন, দেখো বাবা, আর যাই করো জামাতে ইসলামকে বিশ্বাস করে না, কারণ এরা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করে নাই। আর আমরা নিজের চোখে দেখছি বাংলাদেশের আন্দোলনকে তারা বিরোধিতা করেছে, পাক সেনাবাহিনীর সঙ্গে তারা আঘাত করেছে। সুতরাং আমরা এমন কোন দলকে সমর্থন করতে পারি না যারা আমাদের দেশের অস্তিত্বে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে। আমি কি কথা বলতে পারছি আপনাদেরকে? এই কথাটাকে জোর দিয়ে বলতে চাচ্ছি। আমি আপনাদের শেষবারের মতো অনুরোধ জানাতে চাই যে আপনারা যদি দয়া করে আমাকে শেষে ভোট দেন, তাহলে আমি কিছু কাজ করার চেষ্টা করবো। আমি মনে করি আমাদের ঠাকুর এলাকার বেশ গরিব এলাকা, দরিদ্র এলাকা, কারণ যেখানে খুব কলকারখানা নাই, তাই না? এই কলকারখানা আমাদেরকে তৈরি করতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি যে এগুলোর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইনশাআল্লাহ আমি গ্রহণ করবো। আবার আমাদের আরেক নেতা, যাকে নিয়ে আমরা সবসময় মা বলতাম, যার পেছনে থেকে আমরা রাজনীতি করেছি সারাটা জীবন, আমাদের সেই মা বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন গত 30 তারিখে। আল্লাহর কি অশেষ রহমত দেখেন যে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, কেঁদেছে। ঢাকার একটা রাস্তা বাদ ছিল না যে যেখানে জানাজা হয়। কেন? কারণ এই দেশের মানুষ মনে করে যে তাদের মুরব্বী, তাদের মাথার ছায়াটা চলে গেছে। এই বেগম জিয়াকে ওরা বাদ দেয় নাই, 6 বছর জিতে বন্ধুগণ। আর পরে আমরা অশেষ রহমতে তাদেরই পুত্র প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়ার ছেলে তারেক রহমান সাহেব এখন আমাদের নেতা হিসেবে আমাদের সামনে আসছে, তাই তো নাকি? দেখছেন, আপনি টেলিভিশন দেখছেন, মনে হচ্ছে না দেখুন যুবক, টকবকে যুবক পারবে, মনে হচ্ছে না পারবে। উনি এসে বলছেন যে ওনার কিছু পরিকল্পনা আছে এই দেশের উন্নয়ন। সেই পরিকল্পনার মধ্যে উনি একটা প্রথমেই বলছেন যে আমি আমার মায়েদেরকে ক্ষমতায়ন করতে চাই, শক্তি দিতে চাই। সেই শক্তিটা কি? তাদেরকে আমি একটা করে কার্ড দেবো, যেটা নাম হবে ফ্যামিলি কার্ড। এই কার্ডটা নিয়ে তিনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন, হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন, বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারবেন। এটা হচ্ছে তার প্রথম কাজ। এখানে এরপরে কৃষকদের জন্য উনি বলছেন যে কৃষকদের অসুবিধা হয়, যেমন এখন আপনার সারের গরু আনাচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না ঠিক মতো, তাই না? এটার জন্য দায়ী হচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন ইউনূসের সরকার। ঠিক ঠিক, ইউনূসের সরকার, তারা সারের ব্যবস্থা ঠিক মতো করতে পারে না। ইনশাআল্লাহ আমরা সারের ব্যবস্থা আমরা ঠিক মতো করবো। ওইখানে কৃষক এই কার্ডটা দিলে তার ন্যায্য মূল্যে সার পাবে, বীজ পাবে, আর পানি পাবে, সেচের পানি পাবে।